আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? হাই হোপ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। তো একটা বিষয় কি খেয়াল করছেন, আপনারা বাইক যদি 100 কিলোমিটার গতিতে চলছে দেখায়, তাহলে সত্যি কি 100 গতিতে চলছে, নাকি আপনার বাইক আপনাকে একটু বেশি দেখাচ্ছে? শুনতে অদ্ভুত লাগলো, অনেকের বাইকের স্পিডোমিটার আসল গতির চেয়ে একটু বেশিই দেখায়। কেন এমন হয়? এটা কোম্পানির ভুল নাকি এর পেছনে অন্য কারণ আছে? তো আজকে সেটাই জানবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, প্রথমে একটা ভুল ধারণা ভাঙি। অনেকেই ভাবেন স্পিডোমিটারে যা দেখায় সেটাই একদম সঠিক। আসলে বেশিরভাগ মোটরসাইকেলে কিছুটা পার্থক্য থাকতে পারে। এটা শুধু একটা ব্র্যান্ডের নয়, বিভিন্ন কোম্পানির বাইকেও দেখা যায়। নাম্বার 2, তাহলে বেশি দেখায় কেন? কারণ নির্মাতারা সাধারণত এমনভাবে স্পিডোমিটার ক্যালিব্রেট করেন যাতে এটি আসল গতির চেয়েও কম না দেখায়। টায়ারের আকার, বাতাসের চাপ, যন্ত্রের সীমাবদ্ধতা, এসব কারণেও কিছু পার্থক্য হতে পারে। তাই অনেক সময় 100 দেখালো বাস্তব গতি একটু কম হতে পারে। নাম্বার 3, তাহলে আসল গতি জানবেন কিভাবে? অনেকে জিপিএস ব্যবহার করে তুলনা করেন। দেখা যায় স্পিডোমিটারের সঙ্গে জিপিএসের গতিতে কিছুটা পার্থক্য থাকে, তবে জিপিএসে সবসময় শতভাগ নিখুঁত নয়। তাই একটা ছোট পার্থক্য দেখলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাম্বার 4, এতে আপনার কি লাভ? সবচেয়ে বড় লাভ হলো স্পিডোমিটারের সংখ্যা দেখে অযথা অহংকার বা হতাশ হওয়ার কোনো দরকার নেই। বরং নিরাপদ গতিতেই চালানো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। শেষ পর্যন্ত আপনি কত স্পিডে বাইক চালালেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপদে গন্তব্য পৌঁছালেন কিনা, সেটাই দেখার বিষয়। তো শেষ কথা, আজকের আগে কি আপনি জানতেন বাইকের স্পিডোমিটার আসল গতির চেয়ে কিছুটা বেশি দেখাতে পারে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানান। আর এমন অজানা বাইকের তথ্য জানতে রবি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।